আমি শিবন কুমার বসু, অল ইন্ডিয়া স্ট্রাগল কমিটির প্রেসিডেন্ট। কৃষ্ণনন্দী প্রসঙ্গে আসছি। উনি জামাতের থেকে ক্যান্ডিডেট হয়েছে এবং সেখানে আমাদের ধর্ম অবমাননা করা হচ্ছে। হিন্দুরা এখন অসহায়, যার কারণে যেভাবে যে পাচ্ছে ব্যবহার করতেছে। কৃষ্ণনন্দী হিন্দুদের বলতেছে হরি বল, হরে কৃষ্ণ, সবাই তার বেলা ভোট দেবা। আমাদের ধর্মের সে রাজনীতি করে কোনো আপত্তি নাই, সে জামাত করতেছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার ধর্ম নিয়ে ব্যবহার করলে, ধর্মের নিয়ে যখনই সে এগুলো হরে কৃষ্ণ হরি বল এই কথা বলে মিছিল করাচ্ছে, এটা আমার ধর্মের পরে আঘাত আনা হচ্ছে। এবং সে ইসলামিক রাষ্ট্র বানাবে। ইসলামিক রাষ্ট্রে কোনো বিধর্মীদের জায়গা হয় না। সালের থেকে আমার পরিচয়, 12 সালে আমার বাড়ি থেকে গেছে ঢাকায়। ইন্ডিয়া এসে আমার বাড়িতে তার ছেলে আইছিল, সে আইছিল, আরও একটা লোক আইছিল, আমার বাড়িতে খাওয়া দাওয়া করছে, 2 রাত থাকছে। সেখানে বাংলাদেশে ন্যাশনাল কংগ্রেসের তৎকালীন প্রেসিডেন্ট ছিল শেখ শহীদুজ্জামান, সেও প্রেসিডেন্ট ছিল। আমার অফিসে থাকছে, মদ খাইছে, এটা সত্য কথা। সে বলতেছে ছবি এডিট করা। আপনারা জানেন বর্তমান যুগে কোন ছবি এডিট করে না কি, এটা চেক করলে সব পাওয়া যায়, এটা অরিজিনাল ছবি। এবং তার পাসপোর্ট যখন দেখবেন, পাসপোর্টেও দেখবেন সে ওই ডেটে ইন্ডিয়া ছিল। অতএব সে ফরওয়ার্ড, ও কৃষ্ণনন্দী তার নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, সে জাতীয় বিসর্জন দিতে পারে। না, আমি শিবন বসুকে চিনি না। শিবন বসু মাঝে একদিন রিং করেছিল, উনি মাঝে আমাকে রিং করেছিল। কথা বলেছিল আমার সাথে। হ্যাঁ, ওই বিশ্ব হিন্দু পরিষদের উনি, আমি তো ওদের একজন কর্মকর্তাদের শুনছি। না, আমি যেহেতু মহাজোটের কাজ করতাম। ওরা এডিট করেছে, এডিট করে আমরা চেক করছি। হ্যাঁ, এআই না, চেক করছি। এআই না, এই জন্য তো এই পর্যন্ত আসলাম। আরও আছে ভিডিও পাইছি, ভিডিওতে একটু এআই না, আমি এডিওতে 5 দিন আগে চেক করে আপনার মতামত নিতে ওনার বক্তব্য। হ্যাঁ, এটা উনি কীভাবে কী করে জানি না, এটা আমাকে মানে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করছে। আপনি তো ওদের ওই সাথেই নাকি ছিলেন? না, হেয় প্রতিপন্ন করার জন্য করেছে সেইভাবে। আপনি জামাতের যেহেতু আমাকে কেন্দ্রীয়, আমি ডক্টর শফিকুর রহমানের হাত ধরে আর আমার নেতা অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে আমি এই জামাতের দাঁড়িপাল্লার মনোনয়ন নিয়েছি। আমি 2003 সাল থেকে জামাতের ইসলামে যোগদান করি, সেখান থেকে জামাত ইসলাম করি। তারপরে 5 আগস্টের পরে সক্রিয়ভাবে সব জনসভায় আমি মানে অ্যাটেন্ড করে আমি জামাত ইসলামের সাথে সংযুক্ত থাকি। যেহেতু আমার বাবা করতেন মুসলিম লীগ, সেই হিসাবে আমি রাজনীতিতে এসেছি। আর যেহেতু জামাত ইসলামের রাজনীতির সাথে আমি জড়িত বহুদিন ধরে, সেই হিসাবে আমি জামাতের মনোনীত প্রার্থী আমাকে করেছে। কোনো হিন্দু ভোট বেশি নেই এখানে, হিন্দু মুসলমান অর্ধেক ভোটার, কোনো হিন্দু ভোট বেশি না। আমি সব তথ্য নিয়ে এখানে ঢুকছি, সেজন্য না হিন্দু মুসলমান সবাই আমাকে ভোট দেবে আমি আশা করি। ডুমুরিয়াটাও আমার বড় নেতা গোলাম পরোয়ার ওখানে আছে, উনি খুলনা 5 আসনের এমপি হিসাবে জয়যুক্ত হবে। এখানের মানুষ, আমি খুলনা 1 আসনে বৈঠকের মানুষও আমাকে জয়যুক্ত করবে, একে ভালোভাবে গ্রহণ করবে আমি মনে করি। যেহেতু হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেই হিসাবে জামাত ইসলাম আমাকে দাঁড়িপাল্লার মনোনীত ক্যান্ডিডেট হিসাবে এখানে পাঠিয়েছে। না, যে অতীতে ছিল না। জামাত ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে বলেই আজ হিন্দু মানুষ আমাকে প্রার্থী ঘোষণা করেছে। যেহেতু আমি একজন হিন্দু মানুষ, সেই হিসাবে কেন আমার সম্প্রদায়ের মানুষ মেনে নেবে না? যেখানে অতীতে এখানে হিন্দু প্রার্থীরা জয়লাভ করেছে, আর আমি হিন্দু প্রার্থী হিসাবে হিন্দু মুসলমান সবাই আমাকে ভোট দেবে, খালি হিন্দুরা দেবে না, মুসলমানেরাও দেবে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ আছে বিধায় আমরা ভালোভাবে নির্বাচন করতে নেমেছি, বা সরকারও আমাদের প্রোটেকশন দেবে, সেই হিসাবে ভালোভাবে দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। আমাদের ব্যাপক সাড়া পাচ্ছি। মোবাইলে প্রতিদিন অন্তত 200 লোক আমার মোবাইলে লাভ করছে যে আপনি আসেন, আমরা আপনাদের সাথে কাজ করবো, মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।